ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা বান্দা আর বান্দিরা, হে ঈমানদার বান্দা আর বান্দিরা, তোমরা জেনে নাও আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আলাইকুমুস সিয়াম। যারা নামাজ পড়ে তাদেরকে ডেকে ডেকে বলছে, যারা নবীর উপর ঈমান আনছে, আমার মালিকের উপর ঈমান আনছে, যারা কোরআনের উপর ঈমান আনছে, যারাই টুপি পড়ছে, যারাই পাগড়ি লাগাইছেন, যারাই দাড়ি রেখেছেন, তাদেরকে ডাইকা নাইকা আমার মালিক আল্লাহ সুন্দর করে বলিয়া দেয়, হে ঈমানদার বান্দা আর বান্দিরা, আমি রমজানুল মুবারক মাসের রোজাগুলি তোমাদের জন্য ফরজ করে দিয়েছি। চিল্লায়া কন্না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই রমজানুল মুবারক মাসের রোজা আমার রব আল্লাহ ফরজ করে দিলেন। অনেকে মনে করে নিয়েছে জুলুম হয়ে গেছে, হায় হায় আল্লাহ মনে হয় আমার উপর বোঝা চাপাইয়া দিয়েছে। অথচ আমার রব আল্লাহ বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আমি আমার বান্দাদের সাধ্যের বাইরে কোনো কিছু করি না, কোনো কিছু করি না। ও ইমানদার মুসলমান ভাবজান না, ও যুবক ভাইরা, পর্দার মা বোনরা, খুব খেয়াল দিলের কান দিয়ে কথাগুলি শ্রবণ করি। না জানি কখন যেন মালাকুল মউতের ফেরেশতা দরজায় করাঘাত কইরা জানটা কবজ করে লয়। আমার রব আল্লাহ বলেন, চিন্তা করার কোনো কারণ নাই, আমি জুলুম করিনি। এই রমজানুল মুবারক মাসের রোজা তোমাদের উপর ফরজ করিয়া আমি জুলুম করিনি। বান্দা আর বান্দির জন্য আয়াতের পরের অংশে আল্লাহ ঘোষণা করে দেয়, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন করে যেভাবে আমি তোমাদের পূর্ববর্তীদের উপরও ফরজ করেছিলাম। তোমরা তো মনে করে নিয়েছো শুধুমাত্র তোমাদের জন্যই এই রমজানুল মুবারক মাসের রোজা ফরজ করেছি। না 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 না, বান্দার যাতে কষ্ট না হয় এই দুনিয়ার জমিনে যে কোনো কাজ করতে গেলে খেয়াল করে দেখেন, আল্লাহর কোনো বান্দা আর কোনো বান্দি দেখবেন যদি কোনো কাজ করতে যায়, মনে করেন যে একজন রাজমিস্ত্রি এই রকম ভাবে তিনতলা, চারতলা, পাঁচতলা বিল্ডিং এর মধ্যে কাজ করে, আল্লাহর কোনো বান্দি মাথার উপর সিমেন্টের বস্তা লইয়া ওই যে চারতলা পাঁচতলা বিল্ডিং এর উপর ওঠে, তখন আরেকজন আল্লাহর বান্দা আর বান্দা চিন্তা করে, ওই সলিমউদ্দিন আর কলিমউদ্দিন যদি পারে আমি কেন পারবো না, আমি কেন পারবো না। এই জন্য তো আল্লাহ বলেন, আমি তোমাদের প্রতি জুলুম করিনি। এই রমজানুল মুবারক মাসের রোজা শুধু তোমাদের জন্য ফরজ না, তোমাদের পূর্বে যাদেরকে পাঠাইছি তাদের জন্য ফরজ করা হয়েছে। বলুন না আল্লাহু আকবার। লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহু আকবার, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, মুত্তাকি হতে পারো। ও ঈমানদার বাপজানরা, খুব খেয়াল, এই রমজানুল মুবারক মাস পেয়েছি, এটা আমাদের বড় সৌভাগ্য। কারণ সেহরি খাওয়াও আমাদের নেকির কারণ হয়, ইফতার করলেও নেকির কারণ হয়। একটা নেক আমল, একটা নফল ইবাদত করলে, একটা নফল ইবাদত করলে আমার মালিক আল্লাহ আমল নামায় একটা ফরজ ইবাদতের সওয়াব দান কইরা দেয়। চিল্লায়া কন্না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, হয় না আরো জোরে সুবহানাল্লাহ। ও বাপজানরা, ও যুবক ভাইরা, এই দুনিয়ার জমিনে কত গুনাহের কাজের সাথে জড়িত হয়েছো, আসো না আসো আল্লাহর দিকে একটু ফিরে যাই, দিলটারে একটা নরম কইরা লয়, আমার জীবনটারে পরিবর্তন ঘটাইয়া লয়। ও বাপজানরা, ও যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনরা, পায়ে হাত দিয়ে আমার জানাই, আমার আল্লাহ যেহেতু রমজানুল মুবারক মাসের রোজা ফরজ করে দিয়েছেন, এই মাসে বেশি
বেশি মালিকের ইবাদত করতে হবে, মালিকের ইবাদত করব। একটা ফরজ ইবাদত করলে, একটি ফরজ আমল করলে আমার রব আল্লাহ কয়েকটি ফরজ ইবাদতের সওয়াব আমলনামায় লিপিবদ্ধ করে দেয়। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ঘোষণা দেয় এই রমজানুল মুবারক মাসটা, রমজানুল মুবারক মাসে রোজাগুলি ঢাল স্বরূপ বান্দা আর বান্দির জন্য কাজ করে। হায় হায় ঢাল স্বরূপ কাজ করে। ও মুসলমান বাপজানরা, ও যুবক ভাইরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা এক সময় রমজানুল মুবারক মাসে হায় হায় মেহরাবের প্রথম সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। এইভাবে একবার, দুইবার, তিনবার আমিন বললেন। সাহাবায়ে কেরামরা হতভম্ব হয়ে রয়, হায় হায় এই দৃশ্য তো আর কোনোদিন দেখিনি আমাদের নবী, হায় হায় আজকে কেন এরকম দৃশ্য করলো? হায় আমাদের তো জানার দরকার, কেন আল্লাহর পয়গাম্বর মেহরাবের প্রথম সিঁড়িতে পা রাখলো, বলল আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলো, বলল আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখে বলল আমিন। আল্লাহর পয়গাম্বরকে হায় হায় এক পর্যায়ে জিজ্ঞাসা করলো, ও পয়গাম্বর, আজকে যে দৃশ্য দেখলাম এই দৃশ্য তো কোনোদিন দেখিনি। সাহাবায়ে কেরামরা যখন আল্লাহর পয়গাম্বরকে প্রশ্ন করেছে, আল্লাহর পয়গাম্বর বলে, আমি যখন মেহরাবের প্রথম সিঁড়িতে পা রাখছি, জিবরাইল আমিন আমার কানে কানে আইসা কয়, ধ্বংস হোক ওই সমস্ত ব্যক্তিরা, ধ্বংস হোক ওই সমস্ত বান্দার বান্দিরা যারা আপনি নবীর নাম শোনার পরও আপনার শানে দরুদ পাঠ করে না। হায় হায় কেউ দরুদ পাঠ করে না, ওই সমস্ত ব্যক্তিরা ধ্বংস হয়ে যাক। আমিও জিবরাইল আমিনের সাথে আমিন বইলা দিয়েছি। ও মুসলমান বাপজান না, খুব খেয়াল, খুব খেয়াল। আল্লাহর পয়গাম্বর বলে, দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলাম, জিবরাইল আমিন আমার কানে কানে আইসা কয়, ধ্বংস ওই সমস্ত ব্যক্তি যারা রমজানুল মুবারক মাস পাইল, যারা রমজান মাস পাইল কিন্তু তাদের জীবনের গুনাহগুলি মাফ করতে পারল না, মাফ করে নিতে পারল না। ও যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনরা, আল্লাহর পয়গাম্বর বলে সাহাবায়ে কেরামদেরকে, জিবরাইল আমিন যখন বলছে ধ্বংস হোক ওই সমস্ত ব্যক্তিরা যারা রমজানুল মুবারক মাস পাইল, জীবনের গুনাহগুলি মাফ করাইতে পারল না, সঙ্গে সঙ্গে আমি নবী আমার জবান দিয়ে বের করছে আমিন। সাহাবায়ে কেরামরা যখন একথা শুনছেন, আমার নবী বলে, ও যুবক ভাইরা, নবীর কথা কখনো মিছা হয় না। নবীর কথা সঙ্গে সঙ্গে কারেন্ট বরাবর আমার মালিক আল্লাহ কবুল কইরা লয়। এই জন্য অনুরোধ জানাই, এই যে রমজানুল মুবারক মাস পেয়েছি, আমরা বড় সৌভাগ্যবান, আমরা সৌভাগ্যবান, আমরা বড় ধন্য। আমরা যদি আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে না নিতে পারি, আমাদের নবী ঘোষণা দেয়, হায় হায় জিবরাইল আমিনের সাথে ঠোঁট মিলিয়ে বলছে আমিন, যারা ধ্বংস হোক, রমজান মাস পাইলো কিন্তু জীবনের গুনাহগুলি মাফ করাইতে পারলো না। ও বাপজাল্লা, জীবনে কত গুনাহ করেছি, কত নামাজ কাজা করে ফেলেছি, জবান দিয়া মিথ্যা কথা বলেছি, কত হারাম মাল ভক্ষণ করেছি, কত জেনার কাজের সাথে জড়িত হয়েছি, সুদের সাথে জড়িত হয়েছি, হারাম মাল ভক্ষণ করেছি। আসো না, আসো যুবক ভাই, ও মুরব্বী বাবারা, আসো আমরা সকলে এই রমজানুল মুবারক মাসে ইবাদত কইরা কইরা চোখের পানিগুলো ফালাইয়া মালিকের দরবারে আমরা আরজি করি, আল্লাহ ও মালিক, না জেনে না বুঝে গুনাহ করেছি, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি, আল্লাহ আর নামাজ কাজা করব না, আর মিথ্যা কথা বলবো না, আর হারাম মাল ভক্ষণ করব না, ও মালিক জেনার কাজের সাথে জড়িত হব না, আল্লাহ আর সুদ ঘুষ খাবো না, মানুষকে গালিগালাজ করব না। আল্লাহর দরবারে চোখের পানিগুলো ফালাইয়া ফালাইয়া
যদি কোনো বান্দা আর কোনো বান্দি 2 রাকাত নামাজ পড়িয়া 2 চোখের পানি ফালাইয়া 2 হাত পেতে দিয়ে মালিকের দরবারে আরজি করে, আমার রব আল্লাহ ঘোষণা দেয়, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ হয় না। ও বান্দা আর বান্দিরা, তোমার চোখের পানি চোখ থেকে বের হয়ে গাল পর্যন্ত আসতে দেরি, কিন্তু আমি মালিক তোমারে মাফ করতে দেরি করি না। চিল্লায়া কন্না আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। ও মুসলমান বাপজান, আমার মালিক ঘোষণা দিল, আল্লাহ সঙ্গে সঙ্গে মাফ কইরা দেয়। তাহলে এই রমজানুল মোবারক মাসে আমরা বেশি বেশি নফল নামাজ পড়ব, বেশি বেশি মানুষকে দান সদকা করব, হায় হায় যাকাত আদায় করব, আমরা বেশি বেশি জিকির করব, বেশি বেশি কুরআনুল কারীম তেলাওয়াত করব। কারণটা হলো আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে ফরমান, রোজা আর তারাবি অর্থাৎ রোজা আর কুরআন মালিকের দরবারে বান্দা আর বান্দির জন্য সুপারিশ করবে। রোজা বলবে, আল্লাহ এই যে সলিমউদ্দিনকে আর আব্দুর রহমানকে জান্নাতে না দেওয়া পর্যন্ত আমি রোজা ধরে যাবো না। কারণটা কি? কারণটা কি? রোজা বলবে, আল্লাহ ও মালিক আল্লাহ, আপনার এই বান্দা আব্দুর রহমান আর আব্দুল্লাহ ইচ্ছা শক্তি থাকা সত্ত্বেও, ঘরের মধ্যে খানা থাকা সত্ত্বেও, ফ্রিজ ভর্তি খাবার থাকা সত্ত্বেও মুখের মধ্যে সারাটি দিন খাবার লাগে নাই, সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহ স্ত্রী সহবাস থেকে বিরত রয়েছে, গুনাহের কাজ থেকে বিরত রয়েছে, পানাহার থেকে বিরত রয়েছে। ও মালিক আল্লাহ, আপনার এই আব্দুল্লাহ আর আব্দুর রহমানকে জান্নাতে না দেওয়া পর্যন্ত আমি রোজা কোথাও যাবো না। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। এভাবে কুরআন মালিকের দরবারে সুপারিশ করবে, আল্লাহ ও মালিক আল্লাহ, আপনার বান্দা সারাটি দিন পানাহার থেকে বিরত থাইকা, গুনাহের কাজ থেকে বিরত থাইকা, আপনার বান্দা আর বান্দিগুলি না খেয়ে থাইকা রাত্রিবেলায় হায় হায় ক্লান্ত শরীর নিয়া দীর্ঘক্ষণ দাঁড়াইয়া কুরআনুল কারীম তেলাওয়াতের মাধ্যমে হায় হায় তারাবি নামাজ আদায় করছি। আল্লাহর কাছে কুরআন ফরিয়াদ করবে, আল্লাহ আপনার এই বান্দা আর বান্দি 1 রাকাত নয়, 2 রাকাত নয়, 3 রাকাত নয়, 20 রাকাত তারাবি নামাজে কুরআনুল কারীম তেলাওয়াত করেছে। আল্লাহর কাছে কুরআন বলবে, আল্লাহ আপনার এই বান্দা আর বান্দিরে জান্নাতে না দেওয়া পর্যন্ত আমি কুরআন কোথাও যাব না। চিল্লায়া কন্না সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার ভাবছেন না, সারাদিন রোজা রাইখা রাতের বেলায় নামাজ বাদ দিয়া টেলিভিশনে যদি সময় দেই, মোবাইলে যদি সময় দেই, আমার রোজার কোনো দাম নাই। কথা বলেন ঠিক কি না? এই জন্য অনুরোধ জানাই, কষ্ট করে রোজা রাখি, তারাবি নামাজ আদায় করব, তাহাজ্জুদ নামাজ আদায় করব, নফল ইবাদতগুলি করব। ওই যে বলছিলাম আল্লাহর পয়গম্বর প্রথম সিঁড়িতে পা রাখছে বলছে আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা রাখছে বলছে আমিন। এইভাবে 3বার যখন বলছে আমিন, তৃতীয়বারের যখন বলছে আমিন, আল্লাহর পয়গম্বরকে সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝলাম একবার প্রথমবার কেন আমিন বলছেন এটাও বুঝলাম, দ্বিতীয়বার কেন বলছেন এটাও বুঝলাম, জানলাম, এখন তৃতীয়বার বলার কারণটা কি? আল্লাহর পয়গম্বর ঘোষণা দেয়, ধ্বংস হোক ওই সমস্ত বান্দা আর বান্দি যারা মা আর বাবাকে বৃদ্ধ অবস্থায় পাইল কিন্তু মা আর বাবার খেদমত করলো না, ওই সমস্ত বান্দা আর বান্দিরা ধ্বংস হইয়া যাও। জিবরাইল আমিন আমার কানে কানে যখন বলছি, তার সঙ্গে ঠোঁট মিলাইয়া আমি নবী বলিয়া দিয়েছি আমিন, যে আল্লাহ কবুল করে নিন।